আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের উপর আরও আমি ভবিষ্যতে লেসন তৈরি করবো আপনাদের জন্য। ভালো, তো আজকের লেসনটি হচ্ছে ইনফিনিটিভ, যে সমস্ত শব্দর পর ইনফিনিটিভ যোগ হয় সেগুলো নিয়ে একটু আলোচনার চেষ্টা করছি, বা চেষ্টা করা হচ্ছে আর কি এই লেসনের মাধ্যমে। তো ইনফিনিটিভ অর্থ জানবো 2 + ভার্ব 1, এটা আমাদের জানতে হবে। তো এই ইনফিনিটিভের অনেক শব্দ রয়েছে যেগুলোর পরে শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যেগুলোর পর শুধুমাত্র ভার্ব 1 যোগ হয়, এই ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি। তো চলুন শুরু করি দেরি না করে। তো অ্যামেজড 2 + ভার্ব 1, কোনো কিছু করে দেখে অবাক হওয়া। অ্যাপিয়ার 2 + ভার্ব 1, দেখে কাউকে কিছু মনে হওয়া। প্রিটেন্ড 2 হচ্ছে কোনো কিছু করা বা হওয়ার ভান করা। রিকোয়েস্ট টু সামবডি 2 + ভার্ব 1 হচ্ছে কোনো কিছু হওয়ার জন্য, কোনো কিছু করার জন্য অনুরোধ করা। সিম 2 + ভার্ব 1 অর্থ হচ্ছে কোনো কিছু মনে হওয়া। তো চলুন এখন এগুলো থেকে ধারণা নিলাম আমরা, এখন এক্সাম্পল করে দেখি। তো প্রথমে হচ্ছে এমএস 2 + ভার্ব 1, প্লাস হচ্ছে কোনো কিছু করে বা দেখে অবাক হওয়া। মেয়েটিকে দেখে আমি অবাক এবং নির্বাক একই সময়। তাহলে দেখেন, আই অ্যাম অ্যামেজড অ্যান্ড স্পিচলেস। মেয়েটিকে দেখে আমি অবাক, অবাক হচ্ছে এটা, নির্বাক অর্থ হচ্ছে কথা বলতে পারছি না, স্পিচলেস অ্যাট দ্য সেম টাইম, একই সময়ের ইংরেজি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম কী করে? দেখে, তাহলে কী হবে? টু সি দ্য গার্ল, মেয়েটিকে দেখিয়া কোনো কিছু করে, এই কোনো কিছু দেখে হচ্ছে 2 + ভার্ব 1, এই টু সি, এটা হচ্ছে ভার্ব 1, টু সি দ্য গার্ল। আশা করি বুঝাতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে অ্যাপিয়ার টু, কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া। তাহলে তাকে দেখে খুব ক্লান্ত মনে হয়। তাহলে কি, হি অ্যাপিয়ার্স, এর সঙ্গে এস যোগ হয়েছে, অ্যাপিয়ার্স টু বি ডগ টায়ার্ড। ডগ টায়ার্ড অর্থ হচ্ছে ভেরি টায়ার্ড, ক্লান্ত। এই যে ডগ টায়ার্ড লিখেছি, ডগ টায়ার্ড ইকুয়াল টু ভেরি টায়ার্ড। অথবা এইভাবেও করা যেতে পারে, ইট অ্যাপিয়ার্স, এটা মনে হচ্ছে যে দ্যাটের অর্থ হচ্ছে এখানে যে হি ইজ ডগ টায়ার্ড, মানে হি ইজ ভেরি টায়ার্ড বা হি ইজ ডক্টর, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক ক্লান্ত। এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। যেহেতু ইনফিনিটিভ লেসন, তাই আমরা এইটি বোঝানোর চেষ্টা করেছি এখানে। আচ্ছা, মেয়েটিকে দূর থেকে দেখে সুন্দরী মনে হচ্ছে, এই 2 এবং 3 একই প্যাটার্নের। দ্য গার্ল অ্যাপিয়ার্স টু বি, তাহলে দ্য গার্ল, ওই মেয়েটিকে মনে হচ্ছে, অ্যাপিয়ার্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নামে এস যোগ হয়েছে, টু বি বিউটিফুল, কোথায়? ফ্রম ফার অ্যাওয়ে, মানে দূর থেকে ইংরেজি হচ্ছে এই ফার অ্যাওয়ে, ফ্রম ফার অ্যাওয়ে, দূর থেকে সুন্দরী মনে হচ্ছে। অথবা এইভাবে করা যেতে পারে, আমি এখানে যেমন দেখার চেষ্টা করেছি, ইট অ্যাপিয়ার্স, এটা দেখে মনে হচ্ছে, অ্যাপিয়ার্স দেখে মনে হচ্ছে যে দ্য গার্ল লুকস বিউটিফুল, অথবা দ্য গার্ল ইজ বিউটিফুল ফ্রম ফার অ্যাওয়ে, দূর থেকে দেখে মনে হচ্ছে। আমি এটা স্পেস কম, সেজন্য এইভাবে দেখানোর চেষ্টা করছি। এই কারণে দেখানোর চেষ্টা করছি, আপনারা 2ভাবে করার চেষ্টা করবেন, ইনফিনিটিভ দিয়ে বা ইনফিনিটিভ ছাড়াও। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। হ্যাঁ, এই জন্যই আমার এই মাঝখানে লেখা এবং এইভাবে ছবি এগিয়ে দেখানোর চেষ্টা করো, যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। এখন আসি প্রিটেন্ড টু + ভার্ব 1, কোনো কিছু হওয়ার বা করার ভান করা। যেমন সে ভান করেছিল যেন সে কিছুই বলেনি, মানে হি ওয়াজ প্রিটেন্ডিং টু সে নাথিং। অথবা হি প্রিটেন্ডেড, এমন ভান করেছিল নট টু সে এনিথিং। 2 স্ট্রাকচারে করা যেতে পারে। একটা কথা মনে রাখবেন, এটা একটা স্ট্রাকচার, এটাও একটা স্ট্রাকচার। আপনারা যে কোনো দুটো একটা প্যাটার্ন বেছে নিতে পারেন। এই বাক্যগুলো এই ধরনের করবেন, হয় এটা পাস্ট টেন্স করলেও হবে, হি প্রিটেন্ডেড টু সে নাথিং, সে এমন ভান করলো যেন সে কিছু বলেনি, অথবা হি প্রিটেন্ডেড নট টু সে এনিথিং। আমি এটা কন্টিনিউয়াস টেন্সে করার চেষ্টা করছি, এর অর্থ না যে আপনি অন্য কোনো টেন্সে করতে পারবেন না। আচ্ছা, তো এই দুটো প্যাটার্ন আপনারা দেখে রাখলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, মেয়েটি ভান করেছিল যেন সে কিছুই জানে না, এই 4 এবং 5 নম্বরটা দেখবেন আপনার। দ্য গার্ল প্রিটেন্ডেড, ভান করেছিল টু ডু কি, নাথিং, কিছুই করেনি, টু ডু নাথিং। প্রিটেন্ডেড হচ্ছে ভান করেছিল কি, টু ডু নাথিং। অথবা দ্য গার্ল প্রিটেন্ডেড নট টু ডু এনিথিং, এই যে নট, এখানে যেহেতু নট দিছি সেই জন্য এখানে এনিথিং আসলো, এইটা মনে রাখবেন, এই জন্য এখানে এনিথিং আসলো।
যেহেতু এখানে আমি হা বোধক দেখিয়েছি সেই জন্য এখানে নাথিং দিয়েছি, যেহেতু এদিকে আমি না বোধক করেছি এখানে নট দিয়েছি সেই জন্য এখানে এনিথিং করেছি। এই জন্য এটা বসানোর আগে ভালো করে চিন্তা করে বসাবেন আপনারা। আচ্ছা, এখন আসি রিকোয়েস্ট সামবডি টু, অর্থাৎ ভার্ব ওয়ান, কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করা। তাহলে কি হলো দেখেন, আমি এখানে দেখানোর চেষ্টা করছি, সেটা হলো আমি তাকে তার সাথে কথা বলার জন্য অনুরোধ করি। তবে আই রিকোয়েস্ট হিম কি টু টক টু হার, অথবা অথবা টু কনভার্স, VERSE, এই কনভার্স হচ্ছে কারোর সঙ্গে কথোপকথন করা বা কথা বলা। আচ্ছা, এখন দেখি সিম টু। সিম টু অর্থ হচ্ছে মনে হওয়া। মনে হওয়ার ইংরেজিটি হচ্ছে কাপড়টি, এইটা দেখি আমরা, দ্য কাপড়টি মনে হচ্ছে টেকসই হবে। টেকসই অর্থ হচ্ছে ডিউরেবল। দ্য ক্লোথ সিমস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এস যোগ হয়েছে, সিমস টু বি ডিউরেবল। মনে হয় তুমি এই বিষয়ে সব কিছু জানো, মনে হয়, তাহলে ইউ সিম টু নো, মনে হয় ইউ নো এভরিথিং অফ দ্য ম্যাটার, এই বিষয়টি সম্পর্কে সব কিছু জানো, মানে ইউ সিম টু নো এভরিথিং অফ দ্য ম্যাটার, অথবা অ্যাবাউট দ্য ম্যাটার, অথবা অ্যাজ টু দ্য ম্যাটার, এইভাবে বসানো যেতে পারে। এইটাও করা যেতে পারে, এটা করা যেতে পারে, বা হ্যাঁ এটা করা যেতে পারে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। এবং আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাই, যে সেটা হলো যে এত লেখালেখির চেষ্টা করা এই কারণ হচ্ছে যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন লেসনগুলো। ও আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। হ্যাঁ, আর এই জিনিসগুলো অনেকগুলো এক্সাম্পল প্রডিউস করার চেষ্টা করছি এই কারণে, যাতে করে আপনারা ভালো কিছু এখান থেকে এই লেসন থেকে কিছু শিখতে পারেন। সেই জন্যই এই প্রয়াস, আমার একটা ভালো প্রয়াস। তা আশা করি এটিকে আপনাকে ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সে কথা, আসসালামু আলাইকুম।